ঘরে থাকা প্রতিদিনের মশলা দিয়ে সম্পূর্ণ নিরামিষ রেসিপি যদি বানাতে চান তাহলে আপনি আজকের এই রেসিপি ট্রাই করুন। আপনাকে আর অন্য কোনো তরকারি বানাতে হবে না, এটা দিয়েই পুরো ভাত খেয়ে নিতে পারবেন। কাঁচকলা দিয়ে তো আপনারা অনেক কিছু বানিয়ে খেয়ে থাকবেন, একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন, বাড়ির সকলে খুব পছন্দ করবে। নমস্কার বন্ধুরা, শকুন্তলা রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকের এই টেস্টি রেসিপি বানানোর জন্য এখানে আমি আগের থেকে 3টে কাঁচকলা সেদ্ধ করে নিয়েছি, আর তার সঙ্গে একটা মিডিয়াম সাইজের আলুকেও সেদ্ধ করে নিয়েছি। এবার কাঁচকলার খোসা ছাড়িয়ে নেব, তারপর আলু আর কাঁচকলা ম্যাশ করে নেব। আপনি চাইলে হাতে করেও ভালো করে চটকে নিতে পারেন বা একটা গ্রেটারে গ্রেট করে নিতে পারেন, যাতে এতে বড় বড় ডালা ডালা অংশ না থেকে যায়। ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার এদিকে দেখুন, আমি এক বাটি মুগ ডাল 3 থেকে 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেটাকে ভালো করে জল ঝরিয়ে শুকনো শুকনো করে বেটে নিয়েছি, একেবারে পালিশ করে বেটে নিয়েছি। সেটাকে এখন আলু আর কাঁচকলা সেদ্ধর মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো ছোটো চামচে 2 চামচ মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা, আর এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর এতে দেবো হাফ ছোটো চামচ হলুদ গুঁড়ো, আর এতে ভালো টেস্ট আর ফ্লেভারের জন্য দিয়ে দেবো হাফ ছোটো চামচ গরম মশলা। এবার এতে আর বেশি মশলা অ্যাড করব না, এখন ভালোভাবে সব কিছু মিক্স করে নেব হাতে করে। আপনারা চাইলে এর মধ্যে মুগ ডালের বদলে ছোলার ডাল বা মটর ডালও ব্যবহার করতে পারেন। মিক্স করতে করতে এই ব্যাটারটা অনেকটা পাতলা পাতলা মনে হচ্ছে, সেই জন্য আরেকটু ব্যাটারটা শক্ত বানানোর জন্য এতে কি করব না, বেসন কিছুটা অ্যাড করব। বেসন এখানে যতটুকু দরকার হবে শুধু ততটাই ব্যবহার করবেন। আমি এখানে 4 বড় চামচ বেসন দিয়ে দিচ্ছি। শুধুমাত্র ব্যাটারটা একটু শক্ত করার জন্য বেসন ব্যবহার করেছি, না হলে এতে বেসনের প্রয়োজন নেই। বেসন দিয়ে আবারও সব কিছু ভালোভাবে মিক্স করে নেব। দেখুন ব্যাটারটা আগে থেকে অনেকটা শুকনো শুকনো হয়ে গেল। ব্যাটার এখানে রেডি হয়ে গেল। এবার চলুন এগুলোকে বড়া বানিয়ে নেব। তার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এতে তেল দিয়ে দেব। আমি এখানে সাদা তেল ইউজ করছি, আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও এটা বানাতে পারেন। এবার তেল গরম হয়ে গেলে ডাল আলু কাঁচকলা দিয়ে তৈরি করে রাখা মিক্সচার থেকে হাতে করে অল্প অল্প নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে বড়া বানিয়ে নেব। যেহেতু বড়াগুলো কম তেলে বানাচ্ছি, সেই জন্য যতটুকু কড়াইতে জায়গা হবে ততগুলো প্রথমে ভেজে নেব, তারপর এক ব্যাচ হয়ে গেলে বাকিগুলোকেও ভেজে নিতে হবে। আর এই বড়াগুলো বেশি বড় বড় করে না বানিয়ে এরকম ছোট ছোট বড়া বানিয়ে নেবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আর এগুলোকে ভাজার জন্য আমি কম তেল ব্যবহার করেছি, আপনি চাইলে বেশি তেলেও ভেজে নিতে পারেন। তবে এইগুলোকে ভাজার জন্য বেশি তেল দরকার হবে না, অল্প তেলেই খুব ভালো করে ভাজা হয়ে যাবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে বড়াগুলোকে ভেজে নিতে হবে। এক সাইড একটু কালার এসে গেছে, এবার এগুলোকে আমি উল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই থাকবে, নাহলে ফ্লেম হাই করে দিলে ওপর দিকটা খুব তাড়াতাড়ি কালার এসে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। সেই জন্য ফ্লেম মিডিয়াম রেখেই নেড়ে চেড়ে ভেজে নিতে হবে বড়াগুলোকে। দেখুন কত সুন্দর কালার এসে গেছে, খেতেও দারুণ লাগে। এবার দেখুন এক ব্যাচ ভালো করে ভাজা হয়ে গেল। এবার এগুলোকে তেল থেকে তুলে একটা প্লেটে নামিয়ে নেব। বন্ধুরা, আজকের এই রেসিপি ভালো লাগলে ভিডিওকে একটা লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন। এবার দেখুন একই রকমভাবে আমি বাকি সব বড়াগুলোকেও ভেজে নিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও ভীষণ টেস্টি। আপনারা এগুলোকে স্ন্যাক্স হিসেবেও সন্ধ্যেবেলা বানিয়ে খেতে পারেন, সস দিয়ে বা চায়ের সঙ্গে দারুণ লাগবে খেতে। দেখুন ভেতরটা একেবারে নরম আর ফ্লাপি হয়েছে, আর ওপর দিকটা মুচমুচে হয়েছে। এবার বড়া তো এখানে রেডি হয়ে গেল। এবার চলুন তরকারি বানিয়ে নেব। সেই তেলের মধ্যে দিয়ে দেবো আলু। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আপনারা আলু ছাড়াও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন, তবে আলু দিলে এই তরকারিটা খেতে বেশি ভালো লাগবে। আলু এখানে মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে নেব। এখানে দেখুন আলুগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নিচ্ছি। আলু তুলে নিয়ে সাইডে রেখে দিলাম। এবার সেই তেলের মধ্যে দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দিয়ে দেবো গোটা গরম মশলা, ছোটো এলাচ 3-4টে, 1 টুকরো ডালচিনি, আর 2-3টে লবঙ্গ, আর এতে দিয়ে দেবো ছোটো চামচের হাফ চামচ গোটা জিরে। এবার ফোড়নগুলো হালকা করে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেম এখানে লোতেই থাকবে। ফোড়নগুলো একটু ফুটে গেলে এতে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা, ছোটো চামচে 2 চামচ দেবো। কাঁচা লঙ্কা আপনারা ঝাল অনুযায়ী নিয়ে নেবেন, বা আপনি চাইলে কাঁচা লঙ্কার বদলে শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। আদা কাঁচা লঙ্কা দেওয়ার পর কিছু সেকেন্ড নেড়ে চেড়ে নিয়েছি। এবার এতে গুঁড়ো মশলা অ্যাড করব, সেজন্য এতে কিছুটা জল অ্যাড করে দিলাম, যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। প্রথমে দিয়ে দেবো 1 ছোটো চামচ জিরে গুঁড়ো, আর 1 ছোটো চামচ ধনে গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দেবো 1 ছোটো চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা অপশনাল, আপনি চাইলে নাও দিতে পারেন। হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো দিয়ে দেবো নুন। এবার এসব মশলাগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে মশলা একটু কষে নিতে হবে। ততক্ষণ কষবো যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায়। গ্যাসের ফ্লেম এখন মিডিয়ামেই থাকবে। এবার দেখুন মশলা ভালোভাবে 3 থেকে 4 মিনিট মতো নেড়ে চেড়ে কষে নিয়েছি। মশলার কাঁচা গন্ধ চলে গেছে আর তেলও আলাদা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। টমেটো দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর টমেটো গলে যাওয়া পর্যন্ত মশলা ভালোভাবে কষে নিতে হবে।
যেহেতু এতে আগে থেকে নুন দেওয়াই আছে সেজন্য টমেটো খুব তাড়াতাড়ি ভালোভাবে গলে যাবে, বেশি সময় লাগবে না। এবার দেখুন টমেটো গলে গেছে আর টমেটোর কাঁচা গন্ধও চলে গেছে। এবার এর মধ্যে আগের থেকে ভেজে রাখা আলু অ্যাড করে দেব। আলু দিয়ে আবারও ভালো করে মশলার সঙ্গে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে এটাকেও 3-4 মিনিট মতো মশলার সঙ্গে ভালোভাবে কষে নেব, যাতে আলু একটু সেদ্ধ হয়ে যায় আর মশলাটা আরও ভালোভাবে কষানো হয়ে যায়। এবার দেখুন মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে, মশলাতে খুব সুন্দর কালারও এসে গেছে। এবার এর মধ্যে জল অ্যাড করে দেব। আর জল এখানে আমি গরম জল নিয়েছি, আর জলের পরিমাণটা আমি 1.5 গ্লাস মতো দিয়েছি। জল এখানে একটু বেশি করেই দিতে হবে, কারণ বড়াগুলো ঝোলের মধ্যে দিলে ঝোল অনেকটা টেনে নেবে, সেজন্য প্রথম থেকে আপনারা জলটা বুঝে দেবেন। জল দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে একবার ফুটে আসার জন্য অপেক্ষা করব। ঝোল একবার ফুটে গেলে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো ঝোল ফুটিয়ে নেব, যাতে আলু আরও একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার 4 মিনিট পর ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন ঝোলটা আগের থেকে অনেকটা কমে গেছে, আর এখানে দেখুন আলুও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার কলার বড়াগুলো ঝোলের মধ্যে অ্যাড করে দেব, দিয়ে একবার ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1/2 ছোটো চামচ চিনি। যেহেতু নিরামিষ রান্না তাই আমি একটুখানি চিনি দিয়েছি, আপনার পছন্দ না হলে স্কিপ করে দেবেন। চিনি দেওয়ার পর আরেকবার মিক্স করে নিয়ে এবার 3 মিনিট মতো ফুটিয়ে নেব তরকারিটা। বড়াগুলো দেওয়ার পর 3 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে 1/2 ছোটো চামচ দিয়ে দেবো গরম মশলা, আর 1 ছোটো চামচ দিয়ে দেবো গাওয়া ঘি। এবার সব কিছু আবারও ভালোভাবে মিক্স করে নেব, নিয়ে এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এই সময় আপনি চাইলে তরকারিটা একটু চেক করে নেবেন তরকারিতে নুনের পরিমাণটা ঠিক আছে কিনা। তাহলে আপনারা দেখলেন তো এই রান্নাতে যেসব উপকরণগুলো আমি ব্যবহার করেছি সবই ঘরোয়া মশলা দিয়ে, কোনো এক্সট্রা মশলা দিইনি। আর আপনারা যদি বলেন তেল বেশি আছে তাহলে তেলটা আপনারা নিজেদের হিসেবে নিয়ে নেবেন, আপনাদের যেমন পছন্দ তেমনভাবে রান্না করে নেবেন। ভীষণ টেস্টি একটা রেসিপি, আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। দেখুন বড়াগুলো ঝোলে দেওয়ার পর ফুলে অনেকটা বড় বড় হয়ে গেছে, কিন্তু একটাও ভেঙে যায়নি। আর তরকারিটা দেখতে যেমন সুন্দর, খেতেও দুর্দান্ত টেস্ট। অনেকেই আছেন যারা নিরামিষ রান্না পছন্দ করেন না, কাঁচকলা দিয়ে এই বড়া রেসিপি তাদের জন্য বানিয়ে দিন, দেখবেন খুব খুশিতে খেয়ে নেবে। তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের এই রেসিপি আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারাও এই সহজ টেস্টি রেসিপি বানিয়ে নিন। কেমন হয়েছিল আপনার অনুভূতি আমার সঙ্গে শেয়ার করুন। আজ তাহলে এই পর্যন্ত, চলে আসবো আর একটা অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।